কি অবস্থা সবার? বুয়েট ২২-২৩-এ একটা কোয়েশ্চেন আসছে, ওই কোয়েশ্চেনটা আজকে সলভ করব। প্রথমবার এরকম কোয়েশ্চেন সলভিং টাইপের ভিডিও দিচ্ছি, বাট ফর গুড রিজনস। এই কোয়েশ্চেনটা খুব ইজি ছিল। কোয়েশ্চেনটা কাইন্ড অফ এসএসসি লেভেলের মতো করেই কোয়েশ্চেনটা আসছে। টপিক ছিল প্লবতা বা বুয়ান্সি থেকে, বুয়ান্ট ফোর্স থেকে। সো লেটস স্টার্ট। কোয়েশ্চেন করছে যে ৬০০ কেজি পার মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট একটা আয়তাকার ব্লক ১০০০ কেজি পার মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট একটা তরলের কিছুটা গভীর পর্যন্ত ডুবে ভাসছে। ব্লকটির উচ্চতা ৮ সেন্টিমিটার দিয়ে দিছে। উচ্চতা দিছে, বাট আদার কোনো ডাইমেনশনস দেয়া নাই, শুধু উচ্চতা আছে। দেয়া নেই। তো ব্লকটি কত গভীরতা পর্যন্ত ডুবেছিল এটা হিসাব করতে হবে। আর আরেকটা করতে হবে যে ব্লকটাকে যদি সম্পূর্ণরূপে পানির নিচে নিয়ে যাই, তারপর ছেড়ে দিই, তাহলে এটা ত্বরণ কত হবে। এটা বলা না থাকলেও এই ত্বরণের ভ্যালুটা আসলে ভ্যারিয়েবল হয়। তার মানে যতটুকু নিচে নিয়ে যাচ্ছি তার উপর ডিপেন্ড করে ত্বরণের ভ্যালুটা চেঞ্জ হয়। সো এখানে কিছু বলা না থাকলেও এই ত্বরণটাকে আমরা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন হিসেবে ধরে নিব। সো নিচে নেমে ছেড়ে দিলে সাথে সাথে ওর ত্বরণটা কত হবে এটা বের করব। এবং তোমাদের জন্য ইন দিস কেস আমরা হচ্ছে একটা এক্সট্রা একটা বোনাস কোয়েশ্চেন দিব। ওই বোনাস কোয়েশ্চেনটা এই দুইটা কোয়েশ্চেনের সম্মিলিত ডিফিকাল্টির থেকেও মেবি ৪-৫ গুণ বেশি ডিফিকাল্ট হবে। সো আগে ইজিটা স্টার্ট করি। সো এখানে ধরো একটা অবজেক্ট আছে। প্রথম কেসে অবজেক্টটা এরকম আছে, এরকম কোনো একটা ইকুইলিব্রিয়াম আছে। ইকুইলিব্রিয়াম থাকা মানে সেটা মুভ করতেছে না। তো অবজেক্টটাকে পানির মধ্যে ছেড়ে দিলে অবজেক্টটা উপরে বা নিচে কোনো জায়গায় যাচ্ছে না, রেড অবজেক্টটা। সো এটা এখানে স্থির অবস্থায় আছে। তো স্থির অবস্থায় থাকলে ওর কতটুকু হাইট পানির নিচে এটা হিসাব করে বের করতে হবে। যে হাইটটা পানির নিচে, ওই হাইটটাকে এই যে হাইটটাকে আমরা হচ্ছে HL এভাবে ধরে নিই, হ্যাঁ? H লিকুইড এটাকে এভাবে ধরে নিই। তাহলে বাকি হাইটটা কি হবে? যে 8 সেন্টিমিটার টোটাল। সো বাকি হাইটটা হচ্ছে 8 মাইনাস HL ওইটা। এখন নিচের দিকে ওর একটা ওজন কাজ করতেছে এমজি, বা ওর একটা ওয়েট কাজ করতেছে নিচের দিকে, হাত থেকে যে ফোর্স নিচের দিকে টানতেছে ওইটা। আর ওর উপরের দিকে একটা ফোর্স কাজ করতেছে, যেটাকে আমরা জানি হচ্ছে প্লবতা বল হিসেবে। তো এটা হচ্ছে পানি বেসিক্যালি। ১০০০ বলছে, এজন্য আমরা পানি ধরে নিচ্ছি। উপরের দিকে এফপি আর নিচের দিকে এমজি, এই অবস্থায় ও স্থির অবস্থায় আছে। সো এখানে একটা ইকুইলিব্রিয়াম কাইন্ড অফ অবস্থা আছে। ইকুইলিব্রিয়াম থাকা মানেই হচ্ছে ওর উপর আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল থাকবে। মানে বেসিক্যালি ওর উপর এফ নেট, কোনো নেট ফোর্স থাকবে না। বা ইন দিস কেস আমরা বলতে পারি যে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে, আমাদের রেফারেন্স পয়েন্ট থেকে ওর উপর কোনো নেট ফোর্স থাকবে না। নেট ফোর্স না থাকা মানে হচ্ছে এফ পি ইজ ইকুয়াল টু এমজি, এটা লেখা যায়। এখন তোমরা অলরেডি একটা জিনিস জানো যে এম ইজ ইকুয়াল টু রো অবজেক্ট ভি অবজেক্ট। ও দিয়ে অবজেক্ট বোঝাচ্ছে, রো অবজেক্ট ভি অবজেক্ট। এখন ভি অবজেক্ট এটা আমরা আসলে জানি না, কারণ যেটা বলছিলাম আগে থেকেই, অবজেক্টটা ডাইমেনশনস দেওয়া নাই। বাট আমরা ভি অবজেক্টকে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এভাবে লিখতে পারি। ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এ এইচ এভাবে লিখতে পারি। এই এইচ এর ভ্যালু কিন্তু দেওয়া আছে অলরেডি। সো রো অবজেক্ট ইন্টু এ ইন্টু এইচ এভাবে লেখা যায়। এখন রো অবজেক্টকে চাইলে এই যে এটা ভ্যালু দেওয়া আছে, আমরা ৬০০ লিখতে পারি। সো ৬০০ এ এইচ এভাবে লিখতে পারি, নো ইস্যুস। আর এফ বি বুয়েন্ট ফোর্স বা প্লবতা বল, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? ভি এল রো এল জি। কোনটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা কিন্তু আর্কিমিডিসের ইকুয়েশন থেকে আসছে। ভিএল দিয়ে বেসিক্যালি বোঝায়, আর্কিমিডিসের নীতি থেকে হচ্ছে এই ইকুয়েশনটা আসছে। ভিএল দিয়ে বেসিক্যালি বোঝায় যে বস্তুটা যে পরিমাণ পানিকে অপসারণ করছে সেই পরিমাণ পানির আয়তন। এখন বস্তুটা কি পরিমাণ পানিকে অপসারণ করছে এটা বুঝবো কিভাবে? এটা বোঝা খুব ইজি। দেখো, বস্তুটা যতটুকু আয়তন পানির নিচে আছে ওই পরিমাণ পানির জায়গায় কিন্তু ও ধরে রাখছে। এখানে কিন্তু পানি থাকার কথা ছিল। ধরো বস্তুটা উপরে আছে, বস্তুটা পানির নিচে নাই। তো ওটার মধ্যে এই এরিয়াতে কিন্তু পানি থাকার কথা ছিল। বাট এই মুহূর্তে পানি নাই। তার মানে নিশ্চয়ই বস্তুটা ওই পানির আয়তনটাকে দখল করে রাখছে। সো বস্তুর যতটুকু অংশ পানির নিচে আছে এই আয়তনটাকে কিন্তু আমরা ভিএল লিখতে পারি। তো ভিএল কে ওয়ান্স এগেইন এ ইন্টু এইচ লেখা যায়। বাট এবার এইচ কিন্তু টোটাল এইচ বা টোটাল হাইটটা হবে না, এইচ এলটা হবে, কারণ বস্তুর পানির নিচে থাকা টোটাল আয়তনটা আমরা এখানে নিব। সো এ এইচ এল এভাবে লেখা যায় ইন্টু রো এল জি। সো রো এল এটা হচ্ছে বেসিক্যালি লিকুইডের ঘনত্ব, এটা ১০০০ ইন্টু জি। তো এই জিনিসগুলো, এই দুইটা ভ্যালু, এই 600 এ এইচ আর এই জিনিসটা, এটা হচ্ছে এখানে পুট করবো। তাহলে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে এ এইচ এল ইন্টু ১০০০ জি ইজ ইকুয়াল টু 600 এ এইচ। 600 এ এইচ হচ্ছে এম এর পরিচয়, ইন্টু জি একটা আছে। তাহলে বোথ সাইড থেকে আমরা একটা জি ক্যান্সেল আউট করতে পারি, একটা এ বোথ সাইড থেকে ক্যান্সেল আউট করতে পারি। তাহলে এখান থেকে এইচ এল এটার ভ্যালু কিন্তু পাওয়া যায় 600 ইন্টু এইচ ডিভাইডেড বাই 1000 এটা। তো 600 বাই 1000 হচ্ছে 0.6 ইন্টু হাইট হচ্ছে টোটাল হাইট। টোটাল হাইটকে 8 সেন্টিমিটার 8 হিসেবেও রাখতে পারি, সেক্ষেত্রে এটা পাওয়া যাবে 4.8 সেন্টিমিটার, অথবা যদি এসআই ইউনিটে নিয়ে যাই তাহলে 0.048 এত মিটার হবে। সো অ্যান্সার কিন্তু হয়ে গেছে অলরেডি। এটাই আমাদের অ্যান্সার, 4.8 সেন্টিমিটার এতটুকু। এটা কি আঁকলাম? এটা না। সো অ্যান্সার হয়ে গেছে অলরেডি। অ্যান্সার হচ্ছে 4.8 এত সেন্টিমিটার পানির নিচে থাকবে। এটা আসলে কোন হাইটটা? এই যে এই হাইটটা এইচ এল, যেটা এই হাইটটাই হচ্ছে এটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সম্পূর্ণরূপে ডুবায় তারপর ছেড়ে দিলে ত্বরণ কত হবে, এই কোয়েশ্চেনটা। সেকেন্ড কেসে নিচের দিকে যে এমজিটা আছে না, এই এমজিটা কিন্তু একই থাকে, ওর ওজন কিন্তু কখনো চেঞ্জ হয় না, ওজন সেমই থাকে। আপাত ওজন চেঞ্জ হতে পারে। তো আপাত ওজন চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে বুয়েন্ট ফোর্স বা প্লবতা বলটা আছে না, ওইটা চেঞ্জ হয়ে যায়। তো এটাকে আমরা এফপি টু এভাবে লিখলাম আপাতত, হ্যাঁ? তো এফপি টু এটার ভ্যালুটা বের করতে হবে। এফপি টু ইজ ইকুয়াল টু হোয়াট? ভিএল রো এল জি, ওটা তো সেম। সো ভিএল রো এল জি। এইখানে ভিএল এর ভ্যালুটা একটু
একটু ডিফারেন্ট। বস্তু কতটুকু পানিকে অপসারণ করছে তার আয়তন লাগবে, রাইট? এখন কিন্তু বস্তু ওর নিজের সম্পূর্ণ আয়তন দিয়েই পানি অপসারণ করছে। সো টোটাল যে আয়তন, টোটাল যে আম আয়তন এই পুরাটা দিয়েই কিন্তু ও পানিকে অপসারণ করে ফেলছে। সো টোটাল আয়তনটাকে এখানে বসাইতে হবে A ইনটু H, টোটাল Hটাই বসাইতে হবে। তো এটাকে আমরা সিম্পলি VO এভাবে রেখে দিলাম, হ্যাঁ? VO আর VL ইকুয়াল হয়ে যাবে। ইনটু রো LG, রো LG এটা 1000, এটা নিয়ে সমস্যা নাই, ইনটু G। আর mg কি হবে? mg হবে V অবজেক্ট রো অবজেক্ট জি, এই যে এটা কিন্তু এম এটাই কিন্তু হচ্ছে ওর ভর, এম ইজ ইকুয়াল টু রো ভি। তাহলে ভি অবজেক্ট ইন্টু রো অবজেক্ট হচ্ছে 600 ইন্টু জি। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই দুইটা জিনিস FP2 আর এমজি, এই দুইটাই কিন্তু বস্তুর উপরে কাজ করতেছে। ওর নেট ফোর্স, ওর উপর ডান দিকে বাম দিকে কিন্তু কোনো ফোর্স নাই। বা চিন্তা করতে পারো যে ডান দিকের বাম দিকে ফোর্স ইকুয়াল, বাম দিকের পানিগুলো ওকে ঠেলতেছে, ডান দিকের পানিগুলো ওকে ঠেলতেছে, বাট ওই দুটো ফোর্স ইকুয়াল হয়ে যায়। তো উপরে আর নিচের যে ফোর্স, এই দুটো ফোর্স হচ্ছে ওর উপর টোটাল নেট ফোর্স। উপরের দিকে FP2, নিচের দিকে এমজি, যার মধ্যে FP2 কিন্তু এমজির চেয়ে একটু বড়। এটা বুঝছো? এটা কি বুঝছো? দেখে FP2 কিন্তু এমজির থেকে একটু বড়। দেখো এই দুইটার মধ্যে 1000 আর 600 ছাড়া আর কিন্তু কোনো ডিফারেন্স নাই। এখানেও ভি অবজেক্ট, এখানেও জি, এখানেও ভি অবজেক্ট, এখানেও জি। একমাত্র ডিফারেন্স হচ্ছে এটা 1000 আর এখানে 600। সো এরা যদি 1000 হয়, এটা হবে 600। তার মানে নিশ্চয়ই FB2টা বড়। FB2 বড় হওয়ার অর্থ হচ্ছে ওর উপর একটা নেট আপওয়ার্ড ফোর্স থাকবে। ওই নেট আপওয়ার্ড ফোর্স বা এফ নেট, এটার ভ্যালু কি হবে? উপরেরটা মাইনাস নিচেরটা। সো FB2 মাইনাস mg। তো এটা সরাসরি করার জন্য ভি অবজেক্ট ইন্টু জি, এই জিনিসটা হচ্ছে কমন নিয়ে নি, হ্যাঁ? এই জিনিসটা কমন নিয়ে নিলে কি হবে? 1000 মাইনাস 600। সো এখান থেকে কি লেখা যায়? 400 ভি অবজেক্ট ইন্টু জি। ওকে, এটা লেখা যায়। এখন এখান থেকে ভি নেটকে কিন্তু আমরা চাইলে এম ইন্টু এ এভাবে লিখতে পারি। ভি নেট ইজ ইকুয়াল টু এম এ। এম হচ্ছে ওই বস্তুটার বা ব্লকটার ভর, এ হচ্ছে বস্তুটার ত্বরণ। তো বস্তুটার যে ত্বরণ এ, এটাই কিন্তু আমাদের বের করতে হবে, রাইট? এটাই কিন্তু চাইছে ত্বরণ বা ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন কত হবে, তাৎক্ষণিক ত্বরণ কত হবে, ওটাই বের করতে হবে। তো এই জিনিসটাকে ইকুয়াল টু ভি এর জায়গায়, এম এর জায়গায় ভি অবজেক্ট ইন্টু রো অবজেক্ট ইন্টু এ এভাবে লেখা যায়, রাইট? তো এইটা আর এটা ইকুয়াল, এফ নেট আর এটা যেহেতু ইকুয়াল, তাহলে বোথ সাইড থেকে আমরা কি চাইলে এই ভি অবজেক্ট আর ভি অবজেক্ট এই দুটা কেটে দিতে পারি না? অবভিয়াসলি পারি। তাহলে এখান থেকে ফাইনালি আমরা যে জিনিসটা পাবো সেটা কি? ফাইনালি আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই রো অবজেক্ট হচ্ছে বস্তুর ঘনত্ব, এটা 600 ইন্টু জি। জি এর ভ্যালু হচ্ছে 9.8, সো এটা আলটিমেটলি 2/3 ইন্টু জি। তো জি এর ভ্যালু যদি 9.8 ধরে নিই, তাহলে এটা অ্যারাউন্ড এটার ভ্যালু পাওয়া যায় হচ্ছে 6.533 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট এটার ক্ষেত্রে অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ভ্যালুটা কিন্তু আসলে ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন, এক্সেলারেশনের ভ্যালুটা এখানে চেঞ্জ হয়, এটা ভ্যারিয়েবল থাকে। এবং ওইটা নিয়ে একটা ম্যাথ করবো আজকে, যে এক্সেলারেশনের ভ্যালুটা যে ভ্যারিয়েবল থাকে ওই জিনিসটা একটু দেখার ট্রাই করবো। এটা অ্যান্সার, এটা হচ্ছে ডান। এবং তুমি যদি 22-23 পরীক্ষা, ধরো টাইম মেশিনে করে 22-23 গিয়ে এক্সামটা দিয়ে আসো, তাহলে এটা এবং এর আগের থেকে 4.8 সেন্টিমিটার এই দুটো অ্যান্সার লিখে দিয়ে আসতে পারলে কিন্তু টোটাল এই এক্সামটার এইটার জন্য 10 পেয়ে যাবা। বাট সামনে কোয়েশ্চেন একটু টাফ করতেই পারে, তখন টিচাররা ধরো তারা তারা চিন্তা করলো কি যে এত ইজি রাখবো না, আমরা এই জিনিসটার জায়গায় ম্যাথে এইটা দিব, এই কোয়েশ্চেনটা টাফ, ট্রাস্ট মি, এটা আগেরগুলো হচ্ছে সিগনিফিকেন্টলি টাফার। এটার জন্য যেটা বলছে যে বস্তুটিকে সম্পূর্ণরূপে ডুবিয়ে ছেড়ে দেওয়া হলে বস্তুটিতে সৃষ্ট গতি কোন ধরনের, এর গতির বা এই গতির পর্যায়কাল কত হবে। দুইটা কোয়েশ্চেনই টাফ। প্রথমে গতির ধরনটা বের করতে হবে, আর তারপর গতির ধরন থেকে গতির পর্যায়কালটা বের করতে হবে। ইটস টাফ। এখন একটা কেস চিন্তা করো, লেফট কেসটা চিন্তা করো, ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়ামে থাকলে এটা হচ্ছে আমাদের ওয়াটার সারফেস, সারফেস লেভেল। সারফেস লেভেল থেকে ওর যে হাইট, এই হাইটটা হচ্ছে 4.8 সেন্টিমিটার, আর উপরের যে হাইট এটা তাহলে 8 মাইনাস 4.8, মানে টোটালটা মাইনাস 4.8, উইচ ইজ 3.2 সেন্টিমিটার। তো আমরা হচ্ছে এটাকে সম্পূর্ণরূপে ডুবায় ছেড়ে দিছি, তাহলে ওর ভিতরে একটা সাম সর্ট অফ গতি ক্রিয়েট হবে। কিভাবে গতি ক্রিয়েট হয় এটা তো চিন্তা করে বুঝেই পাচ্ছ যে ওর উপর যে একটা ঊর্ধ্বমুখী বল আছে, ওই বলটা ওকে টেনে উপরে নিয়ে আসবে। ওকে যে নিচে নিয়ে আসতেছি, ওই বলের অ্যাগেনস্টে কাজ করতেছি, তো ওর মধ্যে একটা বিভব শক্তি জমা হয়। সেটার কারণে ও কিন্তু উপরের দিকে উঠে আসে, একদম দুরন্ত গতিতে উপরে উঠে আসবে। এবং ইন রিয়ালিটি যেটা দেখা যাবে, ও আসলে অসিলেট করতে থাকবে, নিচে উপরে যাওয়া আসা করতে থাকবে। তো ওই জিনিসটা আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। অসিলেট করতে থাকবে বললেই তো হইলো না ভাই, প্রুফ তো করতে হবে না? তো আসো এই জিনিসটা প্রুফ করি। তো আমরা প্রথমে একটু ধরে নেই কিছু একটা, হ্যাঁ? তো এই যে এখানে যে অবস্থাটা আছে, এই অবস্থাটা থেকে আমরা ওটাকে কিছু চেঞ্জ করে এভাবে নিয়ে আসছি। কি চেঞ্জ করছি আমি তোমাদের এক্সপ্লেন করে বলে দিচ্ছি। ধরো যে এইটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা, রাইট? এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। এরকম একটা হাইটে যখন ছিল তখন ও হচ্ছে স্থির ছিল, যখন এখানে ছিল। তো আমি কি করছি, আমি ওটাকে টেনে নিচে নিয়ে আসছি। তো এই যে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম, এখান থেকে টেনে এখানে নিয়ে আসছি। তো
একটু একটু নিচে টেনে নিয়ে আসছি, সম্পূর্ণরূপে নিচে নিয়ে আসি নাই। যে পরিমাণ আমি টেনে নিচে নিয়ে আসছি এই জিনিসটাকে আমি হচ্ছে এক্স ধরলাম, হ্যাঁ, যে এক্স পরিমাণ আমি ওকে টেনে নিচের দিকে নিয়ে আসছি। সো এক্স এর ডাইরেকশন হচ্ছে নিচের দিকে, এক্স পরিমাণ আমি ওকে টেনে নিচে নিয়ে আসছি। এখন একটা মজার জিনিস ঘটে, দেখো এই হাইটটা কিন্তু 4.8, এই হাইটটা হচ্ছে 4.8 সেন্টিমিটার, আর এই হাইটটা কি 3.2 সেন্টিমিটার, বা এটা হচ্ছে 0.048 মিটার, উপরটা 0.032 এত মিটার। এখন এই জিনিসটা একটু চেঞ্জ হয়ে যাবে, এখন ওর পানির নিচে থাকা টোটাল হাইটটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখো 0.048 এর সাথে কিন্তু এক্স পরিমাণ যোগ হবে, কারণ 0.048 হচ্ছে এতটুকু ওয়াটার সারফেস থেকে নিচ পর্যন্ত হাইট 0.048, এটার সাথে এক্সটা যুক্ত হবে। সো বর্তমানে পরিবর্তিত অবস্থায় ওর টোটাল হাইট, মানে টোটাল যে হাইটটা পানির নিচে আছে এইটা হচ্ছে 0.048, এটার সাথে এক্সট্রা যোগ হওয়ার পরে ওই বারোটা, সো 0.048 প্লাস এক্স, এত মিটার কিন্তু এবার পানির নিচে আছে এতটুকু। আর উপরে অবভিয়াসলি 0.032 মাইনাস এক্স, ওখানে মাইনাস হয়ে যাবে, বাট এক্ষেত্রে প্লাস থাকবে। সো ওর ওর মধ্যে এখন এতটুকু আয়তন পানির নিচে আছে। এখন আমি আবার ওর উপর আপওয়ার্ড বুয়েন ফোর্সটা বের করবো, কারণ অলরেডি তুমি বুঝে গেছো যে ডাউনওয়ার্ড যে ওজনটা আছে mg, ওইটা কিন্তু এবারও কনস্ট্যান্ট থাকবে। এখন ওর মধ্যে আপওয়ার্ড যে ফোর্সটা কাজ করতেছে, বুয়েন ফোর্স বা প্লবতা বল, ওইটার ভ্যালু হবে ভিএল রো এল জি। এইটা কত হয় দেখি। ভিএল হচ্ছে আম, কতটুকু আয়তন পানির নিচে আছে, এটাকে কি লেখা যায়, এ ইন্টু এইচ এল। এইচ এল এর জায়গায় এবারে আমাদের এই জিনিসটা লিখতে হবে, 0.048 প্লাস এক্স, এটা। সো 0.048 প্লাস এক্স, এতটুকু হাইট এবার পানির নিচে আছে, ইন্টু রো এল, ইন্টু জিরো এল এর ভ্যালু 1000, এটা এখন লিখতেছি না আপাতত। তো এখানে একটা কিছু পাওয়া গেছে, এই একটা কিছুকে একটু ভেঙে লিখি, হ্যাঁ। তো এ ইন্টু 0.048 ইন্টু রো এল জি প্লাস এ এক্স রো এল জি, এটা হচ্ছে ওর উপর সৃষ্টি হওয়া আপওয়ার্ড ফোর্স, আর ওর ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে এম জি। তাহলে ওর উপর সৃষ্টি হওয়া নেট ফোর্স এফ নেট, নতুন যে নেট ফোর্স, এই নেট ফোর্সটা হয়ে যাবে এফ পি মাইনাস এম জি। এই এফ পি এর ভ্যালু যে এম জির চেয়ে বড়, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, রাইট? তো এফপি, এফপি এর ভ্যালুটা বড় হবে বলেই তো ফেরত চলে যাবে। এটা হয়ে যাবে এ ইন্টু 0.048 ইন্টু রো এল জি প্লাস এ এক্স রো এল জি মাইনাস এ এইচ 600 জি। ওকে, এখন কোনো ইস্যু নাই, বাট একটা ইস্যু রয়ে গেছে, একটা ইস্যু কিন্তু রয়ে গেছে। আমরা প্রথম যে ম্যাথটা করছিলাম, প্রথম ম্যাথটা থেকে আমরা কিন্তু একটা কনক্লুশনে আসতে পারছিলাম। সেই কনক্লুশনটা একটু মনে করাই দিই। আমরা প্রথম ম্যাথটাতে ধরে নিয়েছিলাম যে ডাউনওয়ার্ড আর আপওয়ার্ড দুইটা ইকুয়াল ছিল, ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায়। ওখান থেকে আমরা কিন্তু একটা রিলেশন পাইছিলাম যে ভিএল রো এল জি ইজ ইকুয়াল টু এম জি, বা ভি অবজেক্ট রো অবজেক্ট জি। সো জি জি যদি কেটে দেই এবং এও যদি বোথ সাইডে কেটে দিই, তাহলে এইচ এল রো এল ইজ ইকুয়াল টু এইচ অবজেক্ট বা এইচ টোটাল ইন্টু রো অবজেক্ট। এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে পাইছিলাম, এই জিনিসটা এখানে কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? আচ্ছা, এইচ এল মানে কি? এইচ এল মানে হচ্ছে বস্তুর কতটুকু হাইট পানির নিচে ওই সময়, যেটার ভ্যালু ছিল 0.048। সো এটা লিখে দিই, 0.048 ইন্টু রো এল হচ্ছে 1000, রো এলই রাখি, ইজ ইকুয়াল টু এইচ রো অবজেক্ট, সো এইচ ইন্টু 600, রো অবজেক্ট হচ্ছে 600। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই ইকুয়েশনটাতে 0.048 ইন্টু রো এল আছে, আবার এখানে এইচ ইন্টু 600 আছে। এই দুইটা আমি বলতেছি ইকুয়াল, তার মানে এই যে টার্মটা আর এই টার্মটা, এই দুইটা টার্ম ইকুয়াল হয়ে যাচ্ছে না? অবভিয়াসলি এই দুটো টার্ম ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো টার্ম কি কেটে দেওয়া যায় না? এই দুটো টার্ম কেটে দেওয়া যায়, তাহলে আমরা এখান থেকে এফ নেটের একটা ইকুয়েশন পেয়ে যাই। তাহলে এখান থেকে ফাইনালি এফ নেট, এটার ভ্যালু লেখা যায় এ রো জি, এটার সাথে এক্স থাকবে মাল্টিপ্লাইড হিসেবে, কিন্তু এখানে সাইন নিয়ে একটু ঝামেলা করা যাইতে পারে। এক্স এর ডাইরেকশন নিচের দিকে, এফ নেটের ডাইরেকশন উপরের দিকে, সো এটাকে আমরা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু হিসেবে ইউজ করে যদি ডাইরেকশনটাও কনসিডার করি, তাহলে মাইনাস এ রো জি ইন্টু এক্স। এখন এফ এর জায়গায় কিন্তু আমরা চাইলে এম এ লিখতে পারি। এম এ মানে হচ্ছে ভি অবজেক্ট রো অবজেক্ট এ, ভি অবজেক্টকে ওয়ান্স এগেইন এ ইন্টু এইচ টোটাল ইন্টু রো অবজেক্ট ইন্টু এ, এটা ইজ ইকুয়াল টু মাইনাস এ রো জি ইন্টু এক্স। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি এটা বের করে নিয়ে আসতে চাই, তাহলে কি কি ক্যান্সেল আউট করতে হবে? বোথ সাইড থেকে একটা করে এ ক্যান্সেল আউট করতে পারি, আর এখানকার রো আর এখানকার রো এই দুটাও কিন্তু ক্যান্সেল আউট করতে পারি। আসলে ক্যান্সেল করতে পারি না, কারণ এখানকার রোটা হচ্ছে রো এল, বা লিকুইডের যে ঘনত্ব এটা রো এল, আর এখানকার রোটা হচ্ছে রো অবজেক্ট। তাহলে এখান থেকে এ এর ইকুয়েশন কি লেখা যায়? মাইনাস রো এল বাই রো অবজেক্ট ইন্টু জি
এই পুরা জিনিসটা একটা কনস্ট্যান্ট টাইমস এক্স। একটা জিনিস খেয়াল করে দেখলে বুঝবা যে এই পুরা জিনিসটা একটা কনস্ট্যান্ট, এটার ভ্যালু হচ্ছে আমরা চাইলে কে লিখতে পারি, সো মাইনাস কে এক্স লিখতে পারি। তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে কি আমরা চাইলে এটা লিখতে পারি না, এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, কারণ কে হচ্ছে কনস্ট্যান্ট। এটা কিন্তু এসএইচএম এর ইকুয়েশন। তাহলে যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল যে গতি কোন ধরনের, তাহলে অ্যান্সার হবে এসএইচএম, সরল সন্ধিত স্পন্দন এই ধরনের গতি হবে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার ছিল। বাট একটা এক্সট্রা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে পর্যায়কাল কত হবে। পর্যায়কাল বের করে যদি সরল সন্ধিত স্পন্দন এটা ফিগার আউট করতে পারো, তাহলে হচ্ছে পর্যায়কাল বের করাটা রিলেটিভলি ইজি। সো এই দুইটা ইকুয়েশনে যদি আমরা তুলনা করি, তাহলে ওমেগার ভ্যালু কি পাওয়া যাবে, ওমেগার ভ্যালু পাওয়া যাবে রুট ওভার রো এল ডিভাইডেড বাই রো অবজেক্ট ইন্টু হাইট ডিভাইডেড, সরি হাইট তো না, ইন্টু জি ডিভাইডেড বাই হাইট। সো রো এল কত, রো এল হচ্ছে 1000, আর রো অবজেক্ট হচ্ছে 600 ইন্টু 9.8, আর নিচে 0.08, এটার ভ্যালু চলে আসে 14.3 রেডিয়ান পার সেকেন্ড। আর তাহলে টি কত চলে আসবে, আমাদের তো টি চাই, টি চলে আসবে 2 পাই বাই ওমেগা, চলে আসে অ্যারাউন্ড 0.44 সেকেন্ড। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যেটা চাচ্ছিলাম ওই অ্যান্সারটা চলে আসছে। সো 0.44 সেকেন্ড এটা অ্যান্সার, সেটা এসএইচএম হবে। তো এটা এটা আসলে কি বোঝায়, বেসিক্যালি বোঝায় যে বস্তুটাকে ছেড়ে দিলে ওটা প্রথমে একটু নিচে যাবে, নিচে গিয়ে আম, একদম সর্বোচ্চ স্মরণে যাওয়ার পরে থেমে গিয়ে আবার হচ্ছে ব্যাক করবে। তো যখন ব্যাক করতেছে ওটা, তখন একটা কাইনেটিক এনার্জি থাকে, তো ইকুইলিব্রিয়ামে এসে থামবে না, ইকুইলিব্রিয়ামে এসে ও আবার উপরের দিকে যাওয়ার ট্রাই করবে। উপরের দিকে যখন যাবে তখন আসলে যেটা হয়, এমজির ভ্যালু প্লবতার চেয়ে বেশি হয়ে যায়, তখন ও আবার সাম পয়েন্ট আবার হচ্ছে ফেরত চলে আসে, নিচে চলে আসে। তো এইভাবে করে বস্তুটা উপরে নিচে আসা যাওয়া করতে থাকবে। তো এটা ধরো অবজেক্টটা, এটা ধরো হচ্ছে ইকুইলিব্রিয়াম, তো একটু কিছুক্ষণ ও হচ্ছে নিচে থাকবে, তারপর নিচে থেকে ও আবার উপরে চলে আসবে, তখন এখানে থাকবে, তখন আবার নিচে চলে আসবে। সো এভাবে উপরে নিচে অসিলেট করতে থাকবে আস্তে আস্তে। সো আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।